সো হে গাইস, নিউ ইয়ারের আগের দিনের ব্লগ এটা, মানে 31 তারিখের ব্লগ। সবাইকে জানাই সুস্বাগতম। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন বসে এসএ কাপ দিয়ে শুরু করছি। এসএ কাপ বলতেছে ভাই, সুপার ম্যাচ দিয়ে শুরু করছি। যে ওয়েলিংটন নর্দার্ন নাইটসের লাস্ট ম্যাচ দিয়ে আজকে বছর শেষ হলো, যে ওয়েলিংটন জিতলো, ঠিক আছে। তো জানুয়ারি 1-এ ক্যান্টারবারি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের একটা ম্যাচ হয়েছে। এরপরে হচ্ছে বাংলাদেশ এসএ টি20 ম্যাচ হয়েছে আজকে। এসএ টি20 বাংলাদেশের আজকে ম্যাচ নেই, কালকে রয়েছে। কালকে টাইম পরে বলতেছে, কালকে ম্যাচ হয়েছে। সানরাইজ ইস্টার্ন এবং পার্ল রয়েছে ম্যাচে। পার্ল জিতছে। প্রেটোরিয়া ক্যাপিটাল ভার্সেস এমআই ক্যাপটাউনের ম্যাচে প্রেটোরিয়া ক্যাপিটাল জিতছে। আগামীকাল হচ্ছে জোবাক সুপারকিংস ভার্সেস ডাবল সুপার জায়ান্টসের সেকেন্ড ম্যাচ। এবার আসি বিপিএলে আগামীকাল কার ম্যাচ আছে। বিপিএল হচ্ছে আগামীকাল ম্যাচ রয়েছে হচ্ছে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস রংপুর রাইডার্স, ঠিক আছে। আবুধাবি টি10 লিগের আগামীকাল হচ্ছে এলিমিনেটর। আগামীকাল হচ্ছে এলিমিনেটর। সেই এলিমিনেটরে আগামীকাল হচ্ছে এলিমিনেটর, ঠিক আছে। সরি, আবুধাবি না, ILT20, সরি, ILT20 হচ্ছে আগামীকাল এলিমিনেটর হবে। এলিমিনেটর কার হবে? আগামীকাল হচ্ছে আবুধাবি নাইটের ভার্সেস দুবাই ক্যাপিটালস এলিমিনেটর ম্যাচটা হবে। আর সাথে হচ্ছে বিগ ব্যাশের আগামীকাল ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে। বিগ ব্যাশের আগামীকাল একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয়েছে, যেখানে হচ্ছে আজকে বিগ ব্যাশের ম্যাচ হয়েছে, সরি, ব্রিসবেনের যে ম্যাচ হয়েছে যেখানে অ্যাডিলেড জিতছে। আর ব্রিসবেনে আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয়েছে, মেলবোর্ন রেনেগার্স ভার্সেস সিডনি সিক্সার্স ম্যাচ, যেখানে সিডনি সিক্সার্স মেলবোর্ন রেনেগার্স সিডনি সিক্সার্স এবং পার্থ কোসা হবাটাই গেছে। আগামীকালকে ম্যাচ হয়েছে। আফ্রিকা কাপ অফ নেশনসও দেখাই ফেললাম, সব কিছুই দেখানো শেষ মোটামুটি। একটাই দেখায়নি, সেটা হচ্ছে ওই যেটা চলতেছে আর কি বলে ওটাকে, আন্ডার-19 যে ট্রাই সিরিজ চলতেছে, সেই ট্রাই সিরিজটা জিম্বাবুয়ে আন্ডার-19 ট্রাই সিরিজ, সেটা দেখাচ্ছি। তো সেই সিরিজের আজকে লাস্ট ম্যাচ যে মাত্র জিম্বাবুয়ে আফগানিস্তান, যেখানে জিম্বাবুয়ে জিতলো। নেক্সট ম্যাচ হচ্ছে 2 তারিখে। 2 তারিখ আসলে তখন বলতেছি, মানে কালকে যখন করবো তখন বলবো, যেহেতু আজকে আমরা করছি না, তো আজকে বলছি না। সো 2026-এ কী ম্যাচ আসতেছে সেটা আমি একটু বলে দিই। অলরেডি 2026-এর যেটা ঢুকতেছেই, যেগুলো চলতেছে, এসএসের একটা ম্যাচ আছে। তারপরে হচ্ছে যে লিগগুলোর 26-এ ম্যাচ হয়েছে, ঠিক আছে। লিগগুলোর 26-এ ম্যাচ হয়েছে। তারপরে হচ্ছে যে আন্ডার-19 চলতেছে, সেটার কিছু ম্যাচ হয়েছে। ওইটার পাশাপাশি কী ম্যাচ হয়েছে সেটা বলতেছি। ওইটার পাশাপাশি হচ্ছে আইসিসি আন্ডার-19-এর ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা ট্যুর রয়েছে। তারপরে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচগুলো রয়েছে। আর সাথে হচ্ছে ওমেন্স প্রিমিয়ার লিগ আসতেছে, ওমেন্স আর ইন্টারন্যাশনালে 2টা ম্যাচ আসতেছে, নিউজিল্যান্ড ইন্ডিয়া বা পাকিস্তান শ্রীলঙ্কা। আর হ্যাঁ, আরেকটি তো এসে ম্যাচও আসবে, সেটা হচ্ছে অ্যাসেসের লাস্ট টেস্ট। তো অ্যাসেসের লাস্ট টেস্টের পরপরই শুরু হবে হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট কিছু ম্যাচ, বিকজ এরপরে 26শে মার্চের আগে আর কোনো ম্যাচ নেই। অ্যাসেসের লাস্ট ম্যাচের পরে 26শে মার্চের আগে আর কোনো ম্যাচ নেই। 26শে মার্চে আছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। তারপরে হচ্ছে জুনে হচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, অ্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আছে। তবে জুলাইয়ে একটা আছে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, আগস্টে একটা আছে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান। এরপর আগস্টে হচ্ছে শ্রীলঙ্কা ইন্ডিয়া। তারপর ওই আগস্টেই আবার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। এবার আগস্টেই হচ্ছে ইংল্যান্ড পাকিস্তানের পুরো ম্যাচ, আগস্ট সেপ্টেম্বর জুড়ে। তারপরে সেপ্টেম্বর অক্টোবর জুড়ে হচ্ছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া। অক্টোবর নভেম্বর জুড়ে হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবর নভেম্বর জুড়ে আবার ইন্ডিয়া। আবার নভেম্বর জুড়ে সাউথ আফ্রিকা বাংলাদেশ। আবার নভেম্বর জুড়ে পাকিস্তান শ্রীলঙ্কা। তারপর ডিসেম্বর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। ডিসেম্বর জানুয়ারি মিলাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এবং তারপর সাউথ আফ্রিকা ইংল্যান্ড।
সাউথ আফ্রিকা ইংল্যান্ড মিলে ডিসেম্বর 2026, তারপর নিউজিল্যান্ড জানুয়ারি 27 হচ্ছে নিউজিল্যান্ড কা, এরপর জানুয়ারি 26-27 ইন্ডিয়া অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি 2টা মিলেছে বাংলাদেশ ইংল্যান্ড, এরপর হচ্ছে আবারও ফেব্রুয়ারি মার্চ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, লাস্ট হচ্ছে মার্চ 2027 গিয়ে মার্চ 2027 গিয়ে পাকিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ। তো এর মাধ্যমে শেষ হলো আজকের ব্লগ, দেখা হবে কালকের ব্লগে। সবাইকে আজকে এই ব্লগটা জানাই স্বাগত এবং বিদায় জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শেষ, গুড বাই।